হ্যালো ভিউয়ার্স, বাইকের স্পার্ক প্লাগ নষ্ট হওয়া কোনো বড় সমস্যা না, কিন্তু আপনি যদি সঠিক সময়ে এটা বুঝতে না পারেন তাহলে আপনার বাইকের ইঞ্জিনের জন্য এটি অনেক বেশি ক্ষতিকর। তবে আপনি যদি কিছু নিয়ম মেনে চলেন তাহলে আপনার বাইকের স্পার্ক প্লাগ সহজে নষ্ট হবে না। অধিকাংশ সময় বাইকের স্পার্ক প্লাগ খুব বেশি নষ্ট হয় না, তবে একটা সময় পর গিয়ে এটি আস্তে আস্তে দুর্বল হয়ে যায়। তখন এটি আপনার বাইকের ইঞ্জিনের উপর অতিরিক্ত চাপ না ফেলে, সেজন্য আপনারা যেটা করবেন সেটা হচ্ছে 3000 কিলো পর পর বাইকের স্পার্ক প্লাগ চেক করবেন সেটা ঠিক আছে কিনা। তো চেক করার জন্য প্রথমে আমাদের স্পার্ক প্লাগ রেঞ্জ দিয়ে স্পার্ক প্লাগ খুলতে হবে। বাইকের স্পার্ক প্লাগ আকারে খুব ছোট হলেও বাইকের জন্য এটা একটি খুব গুরুত্বপূর্ণ পার্টস। তো সব থেকে ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে আপনি প্লাগের কালার দেখেই বুঝবেন আপনার বাইকের মাইলেজ কেমন যাচ্ছে এবং রিং পিস্টনের কন্ডিশন কেমন আছে। এটি বোঝা খুবই সহজ। এটি বুঝতে হলে আমার হাতে থাকা প্লাগের দিকে লক্ষ্য করুন। তো প্লাগের মার্কিং করা যে জায়গাটি দেখতে পাচ্ছেন, এটি বাইকের কার্বোরেটর এবং ইঞ্জিনের উপর ভিত্তি করে 3 ধরনের কালার হয়ে থাকে। 1 নম্বর হচ্ছে কালো, 2 নম্বর হচ্ছে বাদামি, আর 3 নম্বর হচ্ছে সাদা। তো আমার হাতে থাকা প্লাগটির কালার হচ্ছে বাদামি। তো বাদামি থাকলে আপনারা বুঝে নেবেন আপনাদের বাইকের কার্বোরেটর অ্যাডজাস্ট এবং ইঞ্জিনের কন্ডিশন ঠিক আছে। আর যদি প্লাগের কালার কালো থাকে তাহলে সেক্ষেত্রে বুঝে নেবেন আপনার গাড়িতে ফুয়েল বেশি খাচ্ছে, সেক্ষেত্রে আপনারা কার্বোরেটর অ্যাডজাস্ট করিয়ে নেবেন। আর যদি প্লাগের কালার দেখেন সাদা, সেক্ষেত্রে বুঝবেন আপনার বাইকে ইঞ্জিনের তেল কম পাচ্ছে, সেক্ষেত্রেও আপনারা কার্বোরেটর অ্যাডজাস্ট করে নেবেন। কারণ বাইকের তেল কম পেলে আপনার বাইকটি হিট হবে বেশি, গাড়ি হাই স্পিডে দমাবে অর্থাৎ খোঁট দেবে এবং স্টার্টিং প্রবলেম সহ আরও বেশ কিছু প্রবলেমের সম্মুখীন হতে হবে। তো অনেক সময় দেখা যায় পুরাতন বাইকের ক্ষেত্রে প্লাগটা মোবিলে ভিজা থাকে এবং বাইক স্টার্ট দিলে সাইলেন্সার থেকে সাদা ধোঁয়া বেরোয়, সেই ক্ষেত্রে বুঝে নেবেন বাইকের রিং পিস্টন দুর্বল আছে। যেহেতু এই বাইকের প্লাগ বাদামি, সেক্ষেত্রে আমরা বুঝে নেব এই বাইকের কার্বোরেটর এবং ইঞ্জিন ঠিক আছে। সেক্ষেত্রে আমরা প্লাগটি দেখলেন ভালোভাবে পরিষ্কার করে নিলাম। এখন হচ্ছে যেটা করব সেটা হচ্ছে প্লাগের গ্যাপটা ঠিক আছে কিনা দেখব। তো প্লাগের গ্যাপের ক্ষেত্রে আমরা 0.8 থেকে 0.9 রাখবো। তো আমি এটা অ্যাডজাস্ট করলাম। অ্যাডজাস্ট করার পরে যেটা আমাদের করতে হবে, তো প্লাগ হলে হাত রেখে 2টা ফলস কিক মারবো, যাতে ভিতরে যদি কোনো ময়লা থাকে সেক্ষেত্রে বেরিয়ে আসবে। তো ফলস কিক মারার পরে এরপরে আমরা প্লাগটি কিভাবে পরীক্ষা করব ভালো আছে কিনা সেটা দেখাবো। তো সেক্ষেত্রে আমরা ক্যাবে প্লাগটা ঢুকিয়ে নেব আলাদাভাবে এবং চাবিটা অন করে এটা বডি রেখে, প্লাগের বডি রেখে তো আমরা সেলফ মারবো। দেখতে পারবেন স্পার্ক প্লাগের ওইখানে ফায়ারিং হচ্ছে। তো এই ফায়ারিং এর দিকে লক্ষ্য করেন, এই ফায়ারিংটা যদি সোজা আসে মানে মারে এবং কালার যদি নীল কালারের হয় তাহলে বুঝে নেবেন আপনার প্লাগটি ভালো আছে। আর এই কালারটা যখন আপনার সাদা আসবে এবং সাইড থেকে মারবে তখন আপনাদের বুঝতে হবে প্লাগটা শর্ট হয়ে গেছে, অর্থাৎ প্লাগটা চেঞ্জ করার সময় চলে আসছে কিংবা চেঞ্জ করে ফেলবেন, সেটা সব থেকে ভালো হয়। তো যেহেতু প্লাগ এটা ভালো আছে দেখতে পেলেন, এটা আমরা লাগিয়ে দেব। তো এটা আমরা 3000 কিলো পরপর চেক করব এবং একটি প্লাগ 10 থেকে 12,000 কিলোমিটার চলার পরে ওটা চেঞ্জ করে ফেলবো। তো বাইকের স্পার্ক প্লাগ বেশ ছোট একটা জিনিস, তবে এটা বাইকের ইঞ্জিনের জন্য অনেক গুরুত্বপূর্ণ। আপনি যদি আপনার বাইকের ইঞ্জিন ভালো রাখতে চান তাহলে অবশ্যই আপনার বাইকের স্পার্ক প্লাগের দিকে নজর রাখুন। স্পার্ক প্লাগ ভালো থাকলে আপনার বাইকের ইঞ্জিনও ভালো থাকবে। তো বুঝতে পারছেন। তো ভিডিওটি এই পর্যন্ত। ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য ধন্যবাদ। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। থ্যাংকস ফর ওয়াচিং।